কানাডা নায়াগ্রা ফলসের কথা আপনারা জানবেন। পৃথিবীর ভ্রমণের যে স্থানগুলো বিশ্ববিখ্যাত তার মধ্যে কানাডার এই নায়াগ্রা ওয়াটারফলস অন্যতম। একটা বিরাট সংখ্যক পর্যটক প্রতি বছর এই কানাডার নায়াগ্রা ফলসে দেখতে যান। কিন্তু বিষয়টা হলো, এখন যত সুন্দর এই কানাডার নায়াগ্রা ফলসটা, আসলে আগে এরকমটি ছিল না। 19 শতকের শুরুতে যখন ইউরোপের শিল্প বিপ্লব শুরু হয়েছিল, তখন বিভিন্ন কলকারখানার ওই নোংরা জলগুলো ওই ড্রেন হয়ে ওই নায়াগ্রা ফলস থেকে ঝরে পড়তো। তখন ওই জলটা ছিল অত্যন্ত কালো, নোংরা এবং দুর্গন্ধযুক্ত। মানুষ সেখানে যেতই না। তখন কেউ না কেউ স্বপ্ন দেখলো যে কানাডার এই নায়াগ্রা ফলস আরো সুন্দর করা যায়, দর্শনীয় করা যায়। কিছু মানুষ ভেবেছিল এবং তারা ফ্রি নায়াগ্রা বলে একটা মুভমেন্ট শুরু করেছিল। তারপরে আস্তে আস্তে ওই নোংরা জলগুলোকে অন্যদিকে ড্রেন করে কানাডার নায়াগ্রা ফলসকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছিলেন পরিবেশ প্রেমীরা। বিষয় হচ্ছে, যেটা অত্যন্ত বড় শিক্ষা দেয় আমাদের নিজেদের মধ্যেও কখনো কখনো এরকম আমাদের আলস্য, আমাদের অজুহাত, আমাদের কিছু না করতে চাওয়া, আমরা কিছু না স্পষ্ট পরিকল্পনা করা, না আমাদের নিয়ম শৃঙ্খলা, কিছু না কিছু আমাদেরকে অত্যন্ত ভাবে এরকম ভাবে আমাদের জীবনটাকে এরকম কালো, নোংরা এবং দুর্গন্ধময় যুক্ত করে ফেলে। আমাদের উচিত এই জায়গাগুলো থেকে বেরিয়ে এসে নিজেকে নতুন রূপে গড়ে নেওয়া। আমি এখন যা রয়েছি, 1 বছর পরে এরকম থাকবো, বিষয়টা একদমই নয় এরকম। কানাডার নায়াগ্রা ফলসের জল যখন কালো ছিল, দুর্গন্ধযুক্ত ছিল, ঠিক সেরকম আমার মধ্যে হয়তো কিছু এরকম আলস্য রয়েছে, অজুহাত রয়েছে, নিয়ম শৃঙ্খলার অভাব রয়েছে। এগুলোকে সরিয়ে আমিও নিজে ওই রকম সুন্দর করতে পারি পুরো পৃথিবীর কাছে। এই পৃথিবীর মানুষের কাছে আপনি তখনই মূল্যবান হবেন যখন আপনি নিজেকে মূল্যবান করবেন এবং ভাববেন। তাই আজকে নিজেকে মূল্যবান ভাবুন। আজকে নিজের মধ্যে যে সমস্ত আলস্য, অজুহাত রয়েছে, নিয়ম শৃঙ্খলার অভাব রয়েছে, এগুলোকে দূরে সরিয়ে ভালো পরিশ্রমী হন। নিজের জীবনের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগান। নিজের জীবনের যে সমস্ত পর্যবেক্ষণ রয়েছে সেইগুলোকে নিয়ে সিদ্ধান্ত নিন এবং আস্তে আস্তে পরিশ্রম করে একটা দুর্দান্ত জায়গা বানান। মানুষ এই পৃথিবীতে এমনি এমনি কাউকে দাম দেয় না। মানুষ দাম দেয় আরেকটা মানুষের অবস্থানকে, যে আপনি কিরকম জায়গায় রয়েছেন। আপনার নিজের অবস্থান যত সুন্দর হবে, মানুষ তত আপনাকে গুরুত্ব দেবে। তাই যদি গুরুত্ব পেতে চান, তাহলে আগে নিজেকে গুরুত্ব দিন। আমি নিজে কিরকম কোনো আইডিয়া নেই সেই বিষয়ে, অন্য মানুষ আমাকে গুরুত্ব দিচ্ছে কিনা, অন্য মানুষ আমাকে ঠিকঠাক ভাবে সম্মান দিচ্ছে কিনা, অন্য মানুষের কাছে আমি কি চোখে রয়েছি, আমরা আসলে এইসব ভেবে নিজেদের প্রতিদিনকার জীবন নষ্ট করে ফেলি। যদি মনে হয় যে নিজেকে মূল্যবান করবেন, তাহলে আজ থেকে, এখন থেকে, এক্ষুনি থেকে লেগে পড়ুন। এই সমস্ত কালো, নোংরা দুর্গন্ধগুলোকে সরিয়ে নিজেকে একটা সুন্দর অবস্থানে নিয়ে যান। দেখবেন জীবনটা সার্থক হচ্ছে। ভালো থাকবেন।